এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা। এই মুহূর্তে মমতা বালা ঠাকুর, মতুয়াগড়ে ধুমধুমার পরিস্থিতি, আপনার প্রতিক্রিয়া? না, এখানে জেলার সভাপতি বিজেপির তাকে রেখে সেন্ট্রাল মিনিস্টার স্টেট শান্তনু ঠাকুর তাকে দিয়ে ক্যাডারদের এনে আজকে যারা মতুয়ারা আজকে ওখানে প্রতিবাদ করতে গেছিল যে আমরা জানতে চাই যে আপনি বলেছেন যে 1 লক্ষ মতুয়াদের ভোট কেটে যাবে, তাহলে এতদিন ধরে আপনি যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টাকা নিয়ে আপনি কার্ড বানিয়েছেন, টাকা নিয়ে হিন্দু কার্ড, টাকা নিয়ে আপনি সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবেন, তাহলে আজকে আমাদের কি হবে? তার জবাব চাইতে গেলে আজকে সেই গোসাই পাগল সাধু তাদের সেই বিজেপির সভাপতি তাকে দিয়ে মারধর করেছে প্রচন্ড ভাবে আমাদের যারা, এবং মহিলাদের উপরও গায়ে হাত উঠিয়েছে। আজকে তারা হসপিটালে ভর্তি। ন্যাক্কারজনক কাজ। আমি মনে করি যে বিজেপি আজকে এই ধরনের কাজ করছে, আগামীতে এদের মানে ভবিষ্যৎ আজকে পশ্চিমবাংলা আমরা মনে করি যে তারা যেভাবে মানুষের মানে ঠাকুরবাড়িতে মতুয়াদের উপরে যদি গায়ে হাত তুলতে পারে, তো সাধারণ মানুষের কি হতে পারে? কি কর্মসূচি ছিল আর কেন এই ঘটনা ঘটলো? মানে এই উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো? দায়ী কারা? আমরা তো জানি না যে ওরা এইভাবে ক্যাডার দিয়ে বিজেপির সভাপতি তাকে এনে এইভাবে তাদের মারধর করবে, এটা তো আমরা জানি না। তার বাড়ির সামনে সেখানে যে তারা বলেছিল তারা যে আমরা তার জবাব চাই, আপনি যে বললেন 1 লক্ষ লোকের ভোটার কার্ড কেটে যাবে মতুয়াদের, তাতে আমার কোনো অসুবিধা হবে না, তার জবাবটা আজকে আপনি দিন, আপনার কাছে আমরা শুনতে এসেছি। তারপরেই বিজেপির যে সভাপতি তারা ঘর থেকে বেরিয়ে আসে এবং প্রচুর লোক নিয়ে তাদের মারধর করে আমাদের সেই মতুয়া ভক্তদের, গোসাই পাগল সাধুদের প্রচন্ড ভাবে মারধর, এবং মহিলাদেরও খুব মারধর করেছে। আপনারা সেটা দেখেছেন টিভির পর্দায় যেভাবে অত্যাচার করেছে, যে আমরা আজকে ভোটার কার্ড কেটে যাচ্ছে, এত মিথ্যে কথা বলে পয়সা নিয়েছিল, আজকে সেটা জানতে চাইবে না, তারা জানবে না। এর পিছনে কি শান্তনু ঠাকুরের ইন্ধন ছিল, আপনি কি মনে করেন? 100%, 100%। এবং বিজেপির তো ক্যাডার নিয়ে এসছে না, বিজেপির সেই জেলা সভাপতি তাকে রেখেছে, সে বাইরে বেরিয়ে এসছে, নিউজে দেখা যাচ্ছে, যেটা বিভিন্ন ভাবে ওখান থেকে, এবং তাদের ডেকে এনে ক্যাডার নিয়ে এসে তাদের মারধর করার জন্য। এটা আমরা জানতামই না যে ওটা ওই মারধর করবে, এটা তো আমরা বুঝতেও পারিনি। সাধারণ মানুষ ভক্তরা গেছিল তাদের কাছে জবাব চাইতে। এরা কি নাগরিকত্বের জন্য আবেদন করেছিল, আপনার কি মনে হয়? অনেকে আবেদন, নাগরিকত্বের জন্য আবেদন, কি অনেকে ওর কাছ থেকে কার্ড বানিয়েছিল, সিএতে অ্যাপ্লাই করেছিল, হিন্দু কার্ড অনেকে বানিয়েছিল যে তাদের নাগরিকত্ব পাবে, তার জন্য তারা জবাব চাইতে গেছিল। এই লোকগুলোরই তো ভোটও নিয়েছিল, এই ভোটেই তো আজকে ও ভোটে জিতে আজকে সেন্ট্রালের মিনিস্টার হয়েছে, তার জবাব চাইতে গেছিল। এই মতুয়ারা কি এখন ভোট দিতে পারবেন না বলেই গিয়েছিলেন? ভোটের জবাব যে আজকে বলছে 1 লক্ষ লোকের ভোট কেটে গেলে আমার কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, তার জন্য তারা জানতে গেছিল যে আপনি যে 1 লক্ষ লোকের ভোটের যে নাম কেটে দিলে আপনার অসুবিধা নেই, তা আপনি যে এতদিন ধরে টাকা নিয়ে কার্ড বানিয়েছেন, এতদিন ধরে আপনি হিন্দু কার্ড, সিএর কার্ড, মতো কার্ড বানিয়েছেন যে এটা হলে নাকি নাগরিকত্ব পাবো, তাহলে আজকে কেন আজকে আমার ভোট কেটে যাবে, সেইটাই জানতে গেছিল ওখানে, তার জন্য এত মারধর করেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।